শাদি করতে যেমন একটা সিগনেচার লাগে তেমন তালাক দিবারও একটা লাগে। মাকে ডরে না, আমি অহনি তোমার তালাক দিব না, আগে আগে চাচা জানের শাদিটা দিয়ে লই। অত বড় মায়ের একেলে কেমবা বিয়ে করবো? মায়ের মায় যদি বিয়ে করবার পারে তাহলে বাপে পারবো না? হ্যাঁ, মায়ের মায় তো একটা করছে, আমি ভাবতেছি চাচা জান রে দুইটা শাদি করামো। ফুল এইচডি ফুল এইচডি শুনছি ভাই, শুনছি মাইসের কাছে শুনছি, মাকে বিশ্বাস যায় নাই। আচ্ছা ভাই, আসলে কি মিডল ইস্ট এরকম একটা জায়গা? ফালতু জায়গা, একেবারে লিমিট ছাড়া খারাপ জায়গা, নষ্ট দেশ একটা, নষ্ট মানুষ, নষ্ট সমাজ। আরে ভাই রে, হাত কেটে দিলে, জনসমুখে মানুষের গলা কেটে দিলে যদি সভ্য জন যেত, তাহলে তোরাই আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে সভ্য মানুষ থাকতি। তা তো না রে ভাই। আচ্ছা, এই দুনিয়ার মধ্যে সবচাইতে সভ্য জাতি কারা জানেননি? হ্যাঁ, এই যে ধরেন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এইতান দেশে এখন কি করতেছে জানেননি? জানি না তো কি হইতেছে, মানে সবকিছু কি ওপেন করে দিতেছে, মানে যার দিলে যেটা চায় হে হেডে করা পারে? না রে ভাই, আরে ওই সব দেশে জেলখানা উঠে যাইতেছে গা। জেলখানা উঠে যেতেছে কেলা? জেলখানা উঠে যেতেছে কেলা? আরে জেলখানা থাকবো কেমনে? জেলখানা তো দিন দিন কয়েদি শূন্য হয়ে যাইতেছে গা। আরে ওইসব দেশে চুরি নাই, ডাকাতি নাই, আর মারামারি খুনাখুনি তো পরের কথা। তো জেলখানা উঠে যাবো না, কি করবো? থাকবো কেমন করিয়া? আবে কি কোন ভাই? হ্যাঁ, আরে ভাই, ওইসব দেশের মানুষ হইতেছে গিয়া সভ্য মানুষ। ওইসব দেশের তোন ফাঁসি, মৃত্যুদণ্ড এইসব উঠে যাইতেছে গা। আবে কি কোন, কি কইতেছেন? জি ভাই, ওইসব দেশের মানুষ হইতেছে গিয়া দুনিয়ার মধ্যে সভ্য মানুষ। হাচাই, তুই এই দেশে থেকে কোনো লাভ আছে নাকি? আমরা জায়গা, এই জায়গায় কোনো সমস্যা নাই, কোনো আসামি নাই, কোনো ধরনের ইয়ে নাই, ঝামেলা নাই, পুলিশ মুলিশ এগুলো কোনো কিছু নাই, কে তাহলে এনে থাকবো কেলা? আপনি ওইসব দেশে যাইবেন? আসেন কে? জাক্কাস লোক একটা, খুবই মজার লোক, ভালো মানুষ, ভালো মানুষ, মজা পেয়েছি আজকে এর লোকে আলাপ করে অনেকদিন পর, খুব মজা পেয়েছি। দিলটা আমার একেবারে চাকারাক হয়ে গেছে গা। তুই যখন পছন্দ হয়েছে বাসাতে রেখে দাও। আবে তুমি তো আমার ডিলের কথা কইছো, আমি তো হেডাই ভাবতেছি, আমি তো ওরা বাসায় রেখে দিব ভাবতেছি। থাকলো আমার তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কিছু নাইকা, থাকলো একটা আঙ্কেল, মুরব্বী মানুষ, মাথার মধ্যে একটা ছায়া ছায়া মনে হইব, মাথার উপরে আছে ছায়া মনে হইব। উজ্জ্বল শ্যামলা, বাড়াবাড়ি করতেছো কইলাম। হ করতেছি তো, কি হইব? খারাপ হইব। আবে কি খারাপ হইব সেইটাই তো জানবার চাইতেছি। জ্বলতে চাও নাকি জ্বালাইতে চাও উজ্জ্বল শ্যামলা? জ্বলছি তো, অনেক আগে থেকেই তো জ্বলতেছি, মাগার এখন চালাইবার চাই। তুমি আমার জ্বালাইতে পারতাম, জ্বালানির ইতিহাস তোমার চাইতে আমার অনেক বেশি। পারতাম না উজ্জ্বল শ্যামলা, আমার জ্বালাইতে পারতাম না, এই খেলা বাদ দেও। জরিনা বেগম, আসল খেলা তুমি তখন তোরে কিছুই দেখো না। তুমি আমার একটা মাইন্ড কাছেবার ভিতরে পায়ে আটকালে ছিল না? হ্যাঁ, শোনো জরিনা বেগম, শাদি করতে যেমন একটা সিগনেচার লাগে তেমন তালাক দিবারও একটা লাগে। হ্যাঁ, মাকে ডরায় না, ডরায় না, আমি অহনি তোমার তালাক দিব না, আগে আগে চাচা জানের শাদিটা দিয়ে লই। চাচা জান কেডা? ওই যে মুরব্বী ছায়া, রশিদ চাচা। কি হেলে কি বিয়া করবো? ওমা, কারেন্টের শখ কিছু নেই? হ্যাঁ, চমকায় উঠলে খেলা। অত বড় মায়ের হেলে কেমবা বিয়া করবো? মায়ের মায় যদি বিয়া করবার পারে তাহলে বাপে পারবো না? হ্যাঁ, মায়ের মায় তো একটা করছে, আমি ভাবতেছি চাচা জান রে দুইটা শাদি করামো এক লগে একই মঞ্চে।